বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমার আজকে মেনুতে থাকছে ভাত, ভাজা। এই ভাজাটা আমি করেছি, এর মধ্যে ভেন্ডি, আলু, পটল, কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আমি এই ভাজাটা খুব সুন্দর করে। আর মুগের ডাল, মুগের ডালের মধ্যে এই দেখো, মুগের ডালের মধ্যে লাউ দিয়ে মুগের ডাল, লাউ দিয়েছি কেটে, কাঁচা লঙ্কা আর মুগের ডাল আর লাউ দিয়ে আমি ডাল বানিয়েছি। এই যে দেখো, মুগের ডাল দিয়ে লাউ দিয়ে বানিয়েছি। আমার তাহলে ভাত আর এই ভাজাটা আর এই ডাল। আর একটা জিনিস আমি করছি বন্ধুরা, সেটা তোমরা কেমন করে করো সেটা আমি দেখাবো তোমাদেরকে। এই দেখো, নেনুয়া। তোমরা নেনুয়া কেমন করে করো জানি না, কিন্তু আমি কিভাবে করি, আজকে আমাদের নিরামিষ যেহেতু, ওই জন্যে আমি নেনুয়াটা এমনভাবে করেছি। আমি জিরে ফোড়নে দিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর ছোলা বাদাম ফোড়নে দিয়েছি। ছোলাটাকে ভালো করে, বাদাম আর ছোলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে আমি ওটাকে ছেড়েছি, নেনুয়াটাকে ছেড়েছি। নেনুয়াটাকে ছেড়ে এই যে নেনুয়াটাকে ভাজছি। এই যে দেখো, এটাকে ভাজা ভাজা করব। একটু নুন, মিষ্টি, হলুদ, সামান্য জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি করছি। কেননা আমার আজকে নিরামিষ, তার জন্যই আমার আজকে রান্নাটা নিরামিষ রান্না সব কিছু, যার জন্যই আমার আজকে এরকম করলাম। আর তোমরা কেমন করো বন্ধুরা কমেন্ট করে জানিও। আমার আজকে নিরামিষগুলো, এই জন্য আমি এরকম করে রান্না করছি। তোমরা কেমন করে করো সেটা, নিরামিষ রান্না করলে কেমন করে করো কমেন্ট করে জানিও। আর আমি আর এক রকম করি, সেটাও তোমাদের দেখাবো। আর এগুলি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়েও করা যায়, ছোট মোরলা মাছ দিয়ে করা যায়, শুটকি মাছ দিয়েও করা যায়। খুব সুন্দর টেস্ট হয় শুটকি মাছ দিয়ে খেতে, কিন্তু সেটা করা দেখাবো আমি একদিন, শুটকি মাছেরটা। আর এখন যেটা করছি সেটা হলো নিরামিষ। বন্ধুরা তোমরা দেখো, এই আমার রান্না হচ্ছে, সিদ্ধ হয়ে এসছে। এই সবেমাত্র ফোড়নে দিয়ে দিলাম। এবার হবে, এইটাকে দেরি হবে, অনেক দেরি হবে, এটা জল বেরোবে, প্রচুর পরিমাণে জল বেরোয়, যার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপরে ওটাকে পরে আমি খুলে দেখাবো তোমাদের। বন্ধুরা টাটা, বাই বাই, আজকের মতন রাখছি। ভালো থেকো তোমরা। আর আমার রান্না যদি ভালো হয় লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুরা। রাখছি।